আজকে সকালটা শুরু হচ্ছে রান্নাঘর থেকে। দেখো সকালবেলা ঘুম থেকে উঠে সোজা চলে এলাম রান্নাঘরে সকালে কাজবাজ সারার জন্য। না সকাল সকাল বললে ভুল হবে, এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 8:30টার কাছাকাছি। আজকে ঘুম থেকে উঠতে এতটা পরিমাণে লেট হয়ে গেছে সে কি বলবো। সকালে ঘুম থেকে উঠেছি 8টার দিকে, 8টার দিকে ঘুম থেকে উঠে বাইরে একটু ঘোরাঘুরি করে তারপর কিন্তু রান্নাঘরে এসেছি সকালের কাজগুলো। কালকে যেহেতু ঘুমাতেও একটু লেট হয়েছে সেই কারণে কিন্তু উঠতেও একটু লেট হয়ে গেছে। কালকে ঘুমাতে লেট হয়েছে এই কারণে, কালকে হচ্ছে গিয়ে আমি চেষ্টা করছিলাম একটা ফেসবুক পেজ বানানোর, কারণ আমার ফেসবুক পেজ নেই, কোনো ফেসবুক পেজ নেই। তো ফেসবুক পেজ বানানোর চেষ্টা করছিলাম, আর ওই চেষ্টা করতে করতে না বুঝতেই পারিনি কখন যে ঘড়ির কাঁটায় 1:30টা বেজে গেছে। তো সেই কারণে না ঘুমোতে যেহেতু অনেকটা লেট হয়ে গেছে তাই আর কি উঠতেও অনেকটা লেট হয়ে গেছে। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর সবার সুস্থতা কামনা করে আমি আরও একটি নতুন ভিডিও শুরু করছি। দেখো সকালে চলে এসেছি রান্নাঘরে এসে আগে হচ্ছে গিয়ে গ্যাসটা মুছে নিচ্ছি। ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, আর কালকে রাত্রে এঁঠো বাসনগুলো কলে পেরে রেখে এসেছি। কালকে রাত্রে কোনো বাসন ধুয়ে রাখিনি, কারণ হচ্ছে পরশুদিন রাত্রেবেলা রান্না করেছিলাম শুকনো মাছের চচ্চড়ি, আর তারপর হচ্ছে গিয়ে কালকে সকালে শুধু ভাত করেছি, ব্যাস আমার কালকে রান্না বান্না এইটুকুই ছিল। আর এদিকে দেখো কালকে পরশুদিন রাত্রে রান্না করার পর না গ্যাসটা একদমই মুছিনি, সেই কারণে গ্যাসটা নোংরা হয়েছিল। কালকেও সারাদিনে আর রান্নাঘরে ঠিকভাবে ঢোকা হয়নি, তো রান্নার পর আর কি গ্যাসটা নোংরা হয়েছিল। তো ভাবলাম আজকে একদম গ্যাসটাকে ভালো করে সার্ফ দিয়ে মুছে তারপর আর কি রান্না বসাবো। তো সেই কারণে দেখো সকাল সকাল রান্নাঘরে এসে আগে কিন্তু গ্যাসটা সুন্দর করে মুছে নিচ্ছি। আর এইদিকে কালকে মামা বাড়িতে ছিল না, সেই কারণে রান্না করা হয়নি, আর আমার খাওয়া দাওয়ারও কোনো ঠিক ঠিকানা ছিল না। কালকে শুধু একবার ভাত খেয়েছিলাম, কারণ মামামকে ছাড়া আমার একদমই সারাদিনটা এইভাবে কাটিয়েছি না যে কি বলবো। তোমরা সবাই হয়তো জানবে, যাদের বাড়িতে একটা ছোট্ট বাচ্চা আছে, বেশিরভাগ করে মারা তো জানোই কতটা কষ্ট হয় যখন নিজের বাচ্চা বা সন্তান বাড়িতে না থাকে। কালকে সারাদিন মামা মামার কাছে ছিল না, সেই কারণে আমার খুব বোরিং ফিল হচ্ছিলো আর খুব কষ্ট হচ্ছিলো। সে কী যে যন্ত্রণাময় সেটা শুধু আমিই জানি, একা থাকাটা যে কি বলবো। অনেকেই হয়তো ভাববে যে বাচ্চা না থাকলে তো ভালোই, বাড়িতে অনেক কাজকর্ম করা যায়, কিন্তু আমার দিকে একদমই না। মামা বাড়িতে না থাকলে আমার কোনো কাজই করতে ইচ্ছে করে না, কিরকম যেন একটা মনমরা লাগে আর কি। সেই কারণে কিন্তু কালকে আমার রান্না খাওয়া সবই বন্ধ হয়েছিল। তারপর যখন সন্ধ্যার পর মামা আসলো বাড়িতে তারপরেই কিন্তু আমি রান্না করেছিলাম, আর তখনই কিন্তু আমাদের খাওয়া দাওয়া হয়েছে। যাই হোক, এখন দেখো এই যে রান্নাঘরে গ্যাসটা সুন্দর করে মুছে নিলাম, মুছে নিয়ে পরে ঘরটা আর কি পুরো ঘরটা মুছে নেব, মুছে নিয়ে তারপর হচ্ছে কলে পরে বাসন ধোবো। আর ওই দিকে দেখো বারান্দার এক কোনায়, দরজার কোনায় আর কি মাম্মাম বসে আছে। আসলে কি বলতো, ও ঘুম থেকে ওঠার পর ওকে ব্রাশ করতে দিয়েছি তো, আর ওর একদমই ব্রাশ করতে ভালো লাগে না, তো সেই কারণে একটু বকু দিয়েছি বলে ও ওইখানে বসে আছে, ব্রাশ একদমই করতে চায় না। এই দেখছো আমি এখন গ্যাসটা মুছে নিচ্ছি। গ্যাসটা মুছে নিয়ে যখন আমি ওই ঘরে যাব, আমি একটু যখন কাজের থেকে ফাঁকা হব, যখন আমি ওকে ব্রাশ করে দেবো তখনই কিন্তু ও ব্রাশ করবে। আর হ্যাঁ, আজকে কিন্তু হোলি, আর সবাইকে জানাই হ্যাপি হোলি। হোলির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল আমার প্রিয় বন্ধুদের জন্য। আমার পক্ষ থেকে সবাই খুব ভালোভাবে সুস্থভাবে আজকের দিনটা কাটাও, আর এই সবাই যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে, এই কামনাই করি ভগবানের কাছে। তো দেখো সকালে কাজকর্ম সেরে এই সবে ঘরে আসলাম, আর হচ্ছে রান্নাঘরে ভাত বসিয়ে দিয়েছি। এখন আসছি এই যে বিছানা গুছিয়ে নিতে, বিছানাটা গুছিয়ে ঘরটা একটু সুন্দর করে গুছিয়ে নিব, তারপর যাবো রান্না করতে আর কি। আজকে কি রান্না করবো আমি নিজেও বুঝতে পারছি না। তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে আজকে সারাদিন কি করছি না করছি। সকালবেলা কাজকর্ম সেরে ভাবলাম একবারে স্নানটাই সেরে নিই, পরে ভাবলাম যে না আজকে যেহেতু হোলি স্নানটা একটু দেরি করেই করি, কম বেশি একটু হলেও তো রং খেলা হবেই, তাই না? যেহেতু কোথাও যাই বা না যাই, বাড়িতেই সবাই মিলে ভাবলাম একটু রং খেলবো, তো সেই কারণে ভাবলাম যে যাই হোক আগে কাজগুলো শেষ করে নিই, তারপর একটু দেরি করে আজকে স্নানটা করব। তো দেখো এই সমস্ত কিছু ভেবে নিয়ে ভাবলাম আবার রান্নাঘরে এসে কি রান্না করব না করব। তো সকালবেলা রান্না করে নিয়েছিলাম ওই কোয়াশের সবজি আর হলো ভাত, এই দুটো জিনিস রান্না করে তারপর কিন্তু আমি আর মামাম খেয়ে নিয়েছি, মামামকেও খাইয়ে দিয়েছি, নিজেও খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে ভাবলাম কি রান্না করব ভাবলাম যেহেতু আজকে হোলি তো মাংস রান্না করা যাক, আর অনেক দিন পর আজকে মাংস
মাংস রান্না করছি, এর মধ্যে আর কোনো মাংস বাড়িতে আনাও হয়নি, রান্না হয়নি, তাই একটু মাংস আনা হয়েছে, তো সেটাই রান্না করবো। আর ওইদিকে দেখতেই তো পেলে মাম্মাম রং খেলা শুরু করে দিয়েছে, কারণ মামামের রং খেলা শুরু হয়েছে সকাল থেকেই। কারণ হচ্ছে ও সকাল থেকে খালি এমনি জল দিয়ে খেলছিল, তো রংটা এইমাত্রই বের করে দিলাম, যেহেতু মামামের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর খাওয়া দাওয়া করিয়ে দিয়ে তারপরে কিন্তু ওর হাতে আমি রংটা দিয়েছি, কারণ পরে আবার রং টং মেখে খেতে বসবে আর ও ছেঁড়া বেড়া করবে, সেই কারণে একবারে ওর সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে কিন্তু ওর হাতে আমি রংটা দিয়েছিলাম। যাই হোক, ওইদিকে তো মামাম রং খেলা নিয়ে ব্যস্ত এই 2 ঘন্টার মতো, মানে এখন যেহেতু 11টা বাজে, 12টা 1টা পর্যন্ত খেলবে, 1টার দিকে ওকে স্নান করিয়ে দিব। আর এদিকে দেখো আমি যেহেতু মাংস রান্না করছি, তো একদিকে মাংস রান্না বসিয়ে দিয়েছি, মানে মশলা কষিয়ে নিচ্ছে, আরেকদিকে হচ্ছে গরম জল বসিয়েছি, ভাবছি গরম জল দিয়ে মাংসটা করব। যাই হোক, এদিকে তো আমি রান্না করছিলাম, আবার বাইরে দিয়ে মামাম ডাকছিল, তাই একটু উঁকি মেরে দেখছিলাম। আর এইদিকে তো মামামের রং খেলতে এসে মানে কি আর কি অবস্থা, সে কি বলবো, তার এত অভিযোগ দাদাভাইয়ের সাথে রং খেলতে বসে, সে ধারণার বাইরে। মামামের কিন্তু এই নিয়ে 4 নম্বর হোলি। হ্যাঁ, মামামের জন্মের পর 4টা হোলি আমরা পার করে নিয়েছি মামামকে নিয়ে, আর এই 3 নম্বর হোলি মামাম খেলছে। আর 1 বছর তো মামাম হোলি খেলতে পারেনি, যেহেতু ছোট ছিল, তার পরের বছর মামাম খেলেছিল, কিন্তু সেই বছর আমি আমার বাপের বাড়িতে ছিলাম। আর সবার সাথে খুবই ভালোভাবে মামাম, খুবই বলবো না, খুব বলতে খুবই ভালোভাবে আমাদের সেই বছরটা কেটেছিল। আর সেখানে শুধু আমার বাপের বাড়ির লোকই ছিল না, এখানে আমাদের 2 ফ্যামিলির লোকই ছিল, সেই কারণে সেই বছরটা আরও সুন্দরভাবে আমরা কাটাতে পেরেছিলাম। তার পরের বছরটাও ছিল মোটামুটি খারাপ না, এই বছরও আছে, এত যে খারাপ তাও না, কিন্তু হ্যাঁ এই বছর আছে সবাই সবার জায়গার মতো, আর আমরা একটু সবার থেকে অনেকটাই দূরে আছি বলতে পারো। যাই হোক, এখানে হচ্ছে কি রান্না বান্না তো করে নিচ্ছি, আর জানি না বেরিয়ে পড়েছি, আমরা সব ছেড়ে পেরে 3:30টার দিকে বের হয়েছি, কেউ রং দিতে দিল না, এখন কেউ রং দিল না, রং রয়ে গেছে, আমরা খেলিনি, আমরা খেলিনি, ভেবেছি রাস্তায় কুকুর দিয়ে দিব, কিন্তু সেটাও পাচ্ছি না, সব কুকুররাও ঘরে চলে গেছে, এখন আমরা 3জনই যেতে পারিনি। আমরা বের হয়েছি তো অনেক দেরি করে, আমরাই মনে বড় কুকুর, এই জন্য এই যে দিয়ে দিলাম, 2 কুত্তাকে দিয়ে দিলাম, ঠিক আছে। বড় কুত্তা, এটা হেড, কুত্তা হেড। তারপর আমরা এখন মারপিট দেখতেছি, মারপিট, হ্যাঁ একদম এই ঢিম ধাক্কা মারপিট। এখানে দেখো এখন হচ্ছে মেয়েকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে ঘরের সমস্ত কাজকর্ম কমপ্লিট করে তারপর দিদিভাইদের সঙ্গে গিয়েছিলাম একটু রং খেলতে ওদের পাড়ার ওইদিকে। তো এখন 3জনে মিলেই আর কি গিয়েছিলাম, ওই দিক থেকে রং খেলে সোজা চলে এসেছি বাড়িতে। আর বাড়িতে আসার পর এই যে কাকিমাকেও একটু রং দিয়ে নিলাম, কারণ কাকিমাকে দেওয়া হয়নি, কারণ কাকিমা তখন একটু ব্যস্ত ছিল। এছাড়া বাড়ির সবাইকেই রং দিয়েছি, শুধু কাকিমাই বাকি ছিল। যেহেতু এখন স্নান করতে যাব, ভাবলাম তাহলে কাকিমাকেও একটু রং মাখিয়ে একটু হই হুল্লোড় করে তারপরে আর কি স্নান করতে যাই। এখানে এখন একটা কথা ক্লিয়ার করে দিই, যেহেতু ভিডিওটা পাবলিক হবে আর সোশ্যাল মিডিয়ায় যাবে, আর সেই কারণে কিন্তু এই ভিডিওটা আমার ফ্যামিলি মেম্বার অনেকেই দেখবে, তারা হয়তো ভাববে মানে নেগেটিভ ভাববে যে আমি হয়তো নেশা করে এরকম নাচ গান করছি, একদমই তা না। এটা যে আমরা এই নাচগুলো করা হচ্ছে বা এই আনন্দগুলো পুরোটাই মন থেকে। আর আমার মনে হয় আনন্দ করতে গেলে কোনো নেশা করার প্রয়োজন পড়ে না, আনন্দ করতে গেলে এমনি মন থেকেও করা যায়। তো যাই হোক, ওইদিকে পাড়াতে গান বাজছিল, তো আমরা যখন বেরিয়েছি ঘরে কাজকর্ম সেরে, তখন কিন্তু ওইদিকে গান বন্ধ হয়ে গেছে, সবাই যার যার মতো স্নানেও চলে গেছিলো। তো সেই কারণে আমরা আর কি করবো, আমরা যেহেতু অনেকটা দেরি করে ফেলেছিলাম, সেই কারণে কিন্তু আমরা রাস্তায় কোনো গান পাইনি, তো ওখানে আর কোনো আনন্দ হয়নি। যা আনন্দ করার আমরা বাড়িতে এসে সবাই মিলে করেছিলাম। তো যাই হোক, এদিকে হচ্ছে এখন নাচানাচি, এসে দেখি মাম্মাম তো পুরো ঘুমিয়ে পড়েছিল, তাই মাম্মামকে ডেকে নিয়ে আসলাম। আর এদিকে দেখো মাম্মামও একটু নাচানাচি করে নিল। আর এখানে এত মজা হয়েছিল না, সে কি বলবো, এই বছরের রং খেলাটাও বেশ ভালোভাবেই কাটিয়েছিলাম। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের সবারই খুব ভালো লেগেছে। অবশ্যই কিন্তু ভালো লাগলে লাইক কমেন্ট আর বেশি বেশি শেয়ার করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই কিন্তু কমেন্ট করে জানিও আজকের দিনটা কে কিভাবে কাটিয়েছো।